রামনবমীর তিথি মূলত রামের জন্মতিথি, রামচন্দ্রের জন্মতিথি। এই যে বাসন্তী পুজো উদযাপন হলো, সেই বাসন্তী পুজোর নবমী তিথিটাই হচ্ছে রামনবমী। শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমানজি। সেই কারণে মনে করা হয় রাম নবমীতে রামের পাশাপাশি হনুমানের পুজো করলেও খুশি হন রাঘব। হনুমানজিকে মনে করা হয় কলিযুগের একমাত্র জীবিত দেবতা, যাকে চাক্ষুষ করা যায়। রামনবমীতেই বা বজরঙ্গী বলির পুজো করা হয় কেন? রামচন্দ্রের পরম ভক্ত ছিলেন এবং শ্রেষ্ঠ ভক্ত ছিলেন বজরঙ্গবলী। নিজের ভক্তি ও আনুগত্য দিয়ে সেই রামের হৃদয় জয় করে নিয়েছিলেন তিনি। সেই কারণে অনেকেই রামনবমীতে বজরঙ্গবলীর পতাকা উত্তোলন করে থাকেন। অনেকেই এদিন বজরঙ্গবলীর ছবি আঁকা গেরুয়া বা কমলা রঙের পতাকা বাড়ির ছাদ, বারান্দা বা জানলায় টাঙিয়ে রাখেন। শ্রীরামের পাশাপাশি তার শ্রেষ্ঠ ভক্ত বজরঙ্গবলীর আরাধনা করলে খুশি হন রামচন্দ্র। রামনবমীতে রামচন্দ্রের সঙ্গে সঙ্গে বজরঙ্গবলী এবং সীতা দেবীর পূজা করলেও রামচন্দ্র খুব খুশি হন। রামনবমীর দিন সূর্য ওঠার আগেই আপনারা পূজা অর্চনা সম্পূর্ণ করে ফেলুন। নবমী তিথির ভোরে উঠে স্নান সেরে রামচন্দ্রের মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে ধ্যান করবেন। দেবদেবীর আরাধনা করার মতো রামচন্দ্রের জন্য এবং বজরঙ্গবলী এবং সীতা দেবীর জন্য পূজা অর্চনা করবেন। রামনবমীতে রামচন্দ্রকে ফুল, ফল ও মিষ্টি নিবেদন করে পুজো দিন। তারপর রামচন্দ্রের নামে আরতি করুন। এদিন বজরঙ্গবলীর পুজো করলেও আপনি বিশেষ ফল লাভ করবেন। রামনবমীতে লাল রঙের পোশাক পরে তবেই বজরঙ্গবলীর পুজো করুন। হনুমানজি পঞ্চামৃত নিবেদন করুন এবং বজরঙ্গবাণ বা সুন্দরকাণ্ড পাঠ করুন। এর ফলে শ্রীরাম ও বজরঙ্গবলী উভয়ের আশীর্বাদ আপনি লাভ করবেন এবং আপনার জীবনের সব সংকট দূর হয়ে যাবে। দেখতে দেখতে আমার চ্যানেলটা নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন, ভুলটা আমাকে ধরিয়ে দেবেন। আর ভালো হলে একটু লাইক করে দেবেন। আর একটা কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।